জোড়া গোলে এই ম্যাচের নায়ক তো হল্যান্ড, কিন্তু গোলকিপার নাইল্যান্ডেরও তো অনেক অনেক গুরুত্বপূর্ণ অবদান রয়েছে এই ম্যাচে। গিমারেসের পেনাল্টি না থামালে ম্যাচের ফল কিন্তু কিছুটা ভিন্ন হতে পারত। হ্যাঁ, অবশ্যই। আমি যদি ফিফার কথা বলি বা ম্যাচ শেষে যারা নির্ধারণ করেন যে ম্যাচ সেরা কে হবে, তারা আসলে ম্যাচ সেরা হিসেবে আর্লিং হ্যালান্ডকে বেছে নিয়েছে। তিনি দুটো গোল করেছেন। তার সিদ্ধান্তটা কিন্তু ঠিক আছে হয়তো। তবে আমি যদি ব্যক্তিগতভাবে আমার পছন্দ, আমি ম্যাচ সেরা নির্বাচন করেছি নরওয়ের যে গোলরক্ষক নাইল্যান্ডকে। আমরা একটু সেই তথ্যটা দেখাতে চাই কেন আমি তাকে ম্যাচ সেরা বলছি। এর আসলে বেশ কয়েকটি কারণ আছে। তিনি 4টি গুরুত্বপূর্ণ সেভ করেছেন, তার মধ্যে একটি পেনাল্টি সেভ করেছেন। আপনি চিন্তা করে দেখুন, ব্রাজিল যদি 14 মিনিটে সেই গোলটা দিয়ে দিতে পারতো বা লিডটা নিয়ে নিতে পারতো, তাহলে কিন্তু ম্যাচের মোমেন্টামটা অন্যরকম হয়ে যেত। ব্রাজিল আরও ডমিনেট করে খেলতো। এরপরও তিনি আরও 3টি খুব ভালো সেভ করেছেন এবং তার মধ্যে একটা 86 মিনিটে একটা সেভ ছিল তাদের আত্মঘাতী। এটা এতটাই দুর্দান্ত ছিল যে এবারের বিশ্বকাপের ওয়ান অফ দ্য বেস্ট সেভ হতে পারে। এছাড়াও এনরিকেকেও তিনি 1-1-এ সেভ করেছেন। তো আমার মতে ম্যাচ সেরা ছিল কিন্তু নাইল্যান্ডই। এবার যেহেতু নাইল্যান্ডের কথা আসছে, সেক্ষেত্রে পেনাল্টিটা নিয়ে একটু আমরা কথা বলতে চাই। যে পেনাল্টি, ব্রুনো গিমারেস যে পেনাল্টিটা মিস করলেন, মিস তো তিনি করেছেন, তার আগে সবার আগে কথা হচ্ছে তিনি আসলে কেন পেনাল্টিটা নিলেন। নর্মালি তো আমরা ফরওয়ার্ডদের দেখি। আমাদের হাতে কিছু ছবি আছে, একটু দেখাতে চাই। ছবিগুলো দেখিয়ে আলোচনার জন্য সুবিধা হবে। এই যে যেমন দেখেন, শুরুতে কিন্তু ভিনিসিয়াস হাতে নিয়েছিলেন এবং পরে ভিনিসিয়াসের কাছ থেকে ব্রুনো গিমারেস নিয়ে নিয়েছে। তবে এটা একটু প্রতিপক্ষকে হয়তো একটু ধোঁকা দেওয়ার জন্য, কেননা ব্রুনো গিমারেসই ব্রাজিলের নাম্বার 1 চয়েস ছিল। এখন কেন ব্রুনো গিমারেস আসলে নাম্বার 1 চয়েস, সেটা আসলে এর পেছনে একটা যুক্তি আছে। রাফিনিয়া ছিল ব্রাজিল দলের সবচেয়ে অ্যাকুরেট পেনাল্টি টেকার, স্ট্যাট অন্তত সে বলে। এটা কার্লো অ্যাঞ্চেলোতে নিশ্চিত করেছে। এখন রাফিনিয়ার পরে হচ্ছে সবচেয়ে ভালো ছিল ব্রুনো গিমারেসের, এরপর ছিল নেইমারের। তো সেই হিসেবেই ব্রুনো গিমারেসকে দেওয়া হয়েছে। আমরা একটু পরের ছবিগুলো দেখাই। তিনি পেনাল্টিটা নিতে পারেননি, তো মিস করেছেন, আমরা তো দেখেছি। এখন ব্রুনো গিমারেসকে কেন দেওয়া হলো? ব্রুনো গিমারেস এটা তার 9ম পেনাল্টি ছিল তার ক্যারিয়ারে। এর আগে তিনি আরও 8টি পেনাল্টি নিয়েছিলেন এবং 8টির মধ্যে তিনি একটি মাত্র মিস করেছিলেন। তো সেই জায়গা থেকে তার অ্যাকুরেসি রেট কিন্তু খুব ভালো ছিল। সবশেষ যে ইংলিশ প্রিমিয়ার লিগের মৌসুমটা ছিল, সেখানে তিনি 2টি পেনাল্টি শট নিয়ে একটি মিস করেছিলেন, একটি দিয়েছিলেন। তো সেটাই তার একমাত্র মিস ছিল। এটি তার ক্যারিয়ারের 9ম পেনাল্টি শুট আউট, ক্লাব এবং ইন্টারন্যাশনাল মিলে, এবং সেই 9ম পেনাল্টি শুট আউটের আগে তার মাত্র একটি মিস ছিল। তো সেই জায়গা থেকে আসলে তার উপর আস্থা রাখা হয়েছিল এবং আমার কাছে মনে হয় যে এটা আসলে ব্যাড ডে বলা ছাড়া কোনো কিছু ছিল না। যদিও তাকে খুব নার্ভাস দেখাচ্ছিল, তিনি যখন বলটা নিয়েছিলেন আমার কাছে কেন জানি মনেই হচ্ছিল যে তিনি হয়তো পেনাল্টিটা মিস করতে যাবেন। তো আনফর্চুনেটলি সেটাই হয়েছে। তো এই ছিল আমার কাছে আসলে নাইল্যান্ড এবং গিমারেসকে নিয়ে আপডেট।